ফাইনালি চলে এলাম এক নতুন ওয়েব সিরিজ দ্য বয়েজ এর এক্সপ্লেনেশন নিয়ে। এই সুপার হিরোর ভুরি ভুরি রিলস তোমরা হয়তো সবাই দেখেছো, কিন্তু তোমরা কি জানো নামে সুপার হিরো হলেও এরা ছিল সাক্ষাৎ বদের লাঠি, আর তাদেরকে সাহায্য করার জন্য জন্ম নেয় দ্য বয়েজ নামের এক মানুষের টিম। এখন প্রশ্ন হচ্ছে সুপার হিউম্যানদের সাথে সাধারণ মানুষ কি করে লড়াই করবে? যদি এর উত্তর তুমি পেতে চাও তাহলে বসে পড়ো ধুমধুম আর ওয়েব সিরিজটির এক্সপ্লেনেশন দেখতে। সো আর প্যাচাল না বাড়িয়ে চলো শুরু করি আজকের স্পেশাল এক্সপ্লেনেশন। সিরিজের একদম শুরুর সিনে আমরা দেখতে পাই দুজন ছেলে নিজেদের মধ্যে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিল। হঠাৎ কোথা থেকে যেন তাদের দিকে একটা ভ্যান ছুটে আসে, যেটা ছিল ব্যাংক ডাকাতির ভ্যান। তবে ঠিক সেই মুহূর্তেই এক সুপার হিরো এসে গাড়িটাকে শুধু থামাই না, বরং ভেঙে চুরমার করে দেয়। এই সুপার হিরোইনের নাম হলো কুইন মেভ। ভ্যানটিকে থামানোর পর মেভ সেখান থেকে একজন হাইজ্যাকারকে পিটিয়ে বের করে, কিন্তু বাকি হাইজ্যাকাররা ছেলেগুলোকে জিম্মি করতে চাইলে তখন সেখানে এসে হাজির হয় এক সুপ্রিম সুপার হিরো, যার নাম হোমল্যান্ডার। হোমল্যান্ডার যেন সুপারম্যানেরই একটা ভার্সন, যে তার হিট ভিশনের মাধ্যমে প্রচুর এনার্জি বিম ছুড়ে একজন হাইজ্যাকারকে কিমা করে দেয়। এই ভয়ানক দৃশ্য দেখে বাকি হাইজ্যাকাররাও তৎক্ষণাৎ সেখান থেকে পগার পার হয়ে পড়ে। এরপর তখন সেই ছেলেগুলো সহ রাস্তায় থাকা বাকি লোকেরা হোমল্যান্ডারের সাথে সেলফি তুলতে থাকে। হোমল্যান্ডার যে কেন এত ফেমাস সেটা আমরা শুরুতে একটু দেখেছি। হোমল্যান্ডার এই পৃথিবীর সবচেয়ে বড় সুপার হিরো। তার মতন এমন অনেক সুপার হিরো রয়েছে যারা শুধু একটা অর্গানাইজেশনের হয়ে কাজ করে, যার নাম ভট ইন্টারন্যাশনাল। এদের অধীনে একটা স্পেশাল সুপার হিরো গ্রুপ রয়েছে যার নাম দ্য সেভেন, আর সেখানে হোমল্যান্ডার হলো ওই গ্রুপের গ্রুপ লিডার। এই গ্রুপের কাজ হচ্ছে পৃথিবীর বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ক্রাইমগুলো রুখে দেওয়া। সারা পৃথিবী থেকেই তাদেরকে ক্রাইম থামানোর জন্য কন্ট্রাক্ট দেওয়া হয়, আর এই কন্ট্রাক্ট ম্যানেজ করে দেয় ভট ইন্টারন্যাশনাল। এর মাধ্যমে কোম্পানিটি কোটি কোটি টাকা কামায়, যার কিছু অংশ তারা সুপার হিরোদের আরাম আয়েশের জন্য ব্যয় করে। তাদের প্রত্যেকের সেলিব্রিটি ইমেজ ধরে রাখার জন্য যা যা করার দরকার ভট তা সবই করে। তবে আপাত দৃষ্টিতে এই সুপার হিরো গ্রুপকে মানবজাতির সেভিয়ার মনে হলেও শস্যের মধ্যে রয়েছে এক বিরাট ভূত। এখন সেটা কি ভূত সেটা জানতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে। যাই হোক, মূল কাহিনীতে এবার আমরা ফিরে আসি। পরের সিনে আমরা হিউ ক্যাম্বেল নামের একজন ছেলেকে দেখতে পাই, যে একটা অডিও শপে কাজ করত। হিউ এর সাথে তার প্রেমিকা রবিন দেখা করতে আসে, কারণ সেদিন তাদের ডেটে যাওয়ার কথা ছিল। হিউ খুশি মনে তার প্রেমিকা রবিনের হাত ধরে রাস্তায় হাঁটা শুরু করে, কিন্তু কিছুক্ষণ পর তার সাথে ভীষণ মারাত্মক এক দুর্ঘটনা ঘটে যায়। হঠাৎ হিউ দেখে রবিনের পুরো শরীর তার চোখের সামনে থেকে উধাও হয়ে গেছে। হিউয়ের চোখে মুখে রক্ত ছিটা এসে লাগে এবং সে পাশে তাকিয়ে দেখে রাস্তা পুরো একদম রক্তাক্ত হয়ে পড়েছে। প্রথমে মনে হতে পারে এটা কোনো গাড়ি দুর্ঘটনা, কিন্তু পরে দেখা যায় এ ট্রেন নামের এক সুপার হিরো অনেক দ্রুত গতিতে যাওয়ার সময় তার সাথে ধাক্কা খেয়ে রবিন প্রাণ হারিয়েছে। এত বিভৎসভাবে রবিনের মৃত্যু দেখে হিউই যেন বাকরুদ্ধ হয়ে যায়। এই ট্রেন মূলত প্রচন্ড দ্রুত গতিতে কিছু ব্যাংক ডাকাতকে তাড়া করছিল, তাই সে এমন কাণ্ডের জন্য